খাবে বলো? তোমার পছন্দের কিছু একটা অর্ডার করো। ওকে। এই ওয়েটার, স্যার আপনাদের অর্ডার। মেহেরব তুমি? আয়া তুমি চিনো নাকি? হ্যাঁ। কি উনি? আসলে আমরা একসাথে পড়তাম। আচ্ছা, তাহলে তোমরা কলেজ ফ্রেন্ড? আসেন না ভাই, বসেন। না স্যার, আমার অনেক কাজ আছে, আমি যাই। আরে ভাই বসেন না, একটু আড্ডা দিই। আচ্ছা। কতদিনের সম্পর্ক আপনাদের? এই তো 8 মাস। ও আচ্ছা, বিয়ের বিষয়ে কি প্ল্যান? তেমন কোনো প্ল্যান এখনো করিনি, কিন্তু আমি ওকেই বিয়ে করব। আপনি আর আয়াত তো ফ্রেন্ড, একসাথে কলেজে পড়তেন। ওর বিষয়ে কিছু বলেন না আমাকে? ওর সম্পর্কে ও তো আমাকে কিছু বলে না। ওর স্বপ্ন অনেক বড়, আর এই স্বপ্ন পূরণের জন্য সব কিছুই করতে পারে। যে কাউকে ছেড়েও দিতে পারে। যে তাকে হেল্প করবে না, সে তাকে কখনোই চাইবে না। কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তেমন কিছু না, ওর একটা স্বপ্ন আছে, সেটাও পূরণ করতে চায়। আমার মনে হয় আপনি তার সব স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। হ্যাঁ ভাই, আমি ওর সব স্বপ্ন পূরণ করব, কারণ আমি ওকে ভালোবাসি। আমি ওর স্বপ্ন পূরণ করব না তো কে করবে? হ্যাঁ সেটাই, আপনি তো সব কিছু বলে চলেছেন, কিন্তু আয়াত তো কিছুই বলছে না। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। ভাইয়া আপনার বিষয়ে তো কিছু বললেন না। আপনি সিঙ্গেল নাকি বিবাহিত? না তো আমি সিঙ্গেল, আর না আমি বিবাহিত। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না। আমি একজনকে ভালোবাসতাম, আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে। ছেড়ে গেছে? কিন্তু কেন? একজন ওয়েটারের সাথে কেই বা থাকতে চাইবে? আমি তার কোনো স্বপ্ন পূরণ করতে পারি, তাই হয়তো চলে গেছে। সো স্যাড। আয়াত, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? কি বলো তুমি এইসব? আমি তোমাকে কেন ছেড়ে যাব? ভাই, যে মেয়ে আপনাকে ছেড়ে চলে গেছে না, সে আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যই না। দেখবেন সে একদিন আপনার জন্য আফসোস করবে। তার থেকে আপনি যে যন্ত্রণা পেয়েছেন না, দেখবেন তার জীবনে একদিন সেই যন্ত্রণা ফিরে আসবে। তাহলে আপনারা থাকেন, আমি যাই, আমার কাজ আছে। থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। আয়াত, দেখেছো কতটা দুর্ভাগ্য তার? টাকার জন্য এমন একটা সম্পর্ক মানুষ শেষ করে দিতে পারে। আচ্ছা চলো তাহলে আমরা যাই। তুমি গাড়ির কাছে যাও, আমি মেহেরবকে বাই বলে আসি। আচ্ছা ঠিক আছে। তুমি সারা জীবন আমার সাথে এভাবে থাকবে তো? হ্যাঁ, এমন প্রশ্ন করতেছো কেন? আমি তো তোমার সাথেই থাকবো সারা জীবন। তোমার তো অনেক বড় বড় স্বপ্ন আছে, আমি যদি তোমার স্বপ্নগুলো পূরণ করতে না পারি, তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? কি বলছো মেহেরব? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমার স্বপ্নের কারণে আমি তোমাকে ছেড়ে যাব না। চেষ্টা করব দুজনে একসাথে থেকে আমার স্বপ্নগুলো পূরণ করার। মেহেরব শোনো, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আই এম সরি। তুমি 8 মাস ধরে আমার সাথে চিট করছো, আমি তোমাকে দেখছিলাম, কিন্তু কখনো কিছু বলিনি। মেহেরব, আমি ওকে আজই ছেড়ে দিব। তুমি ওকে ছেড়ে দিলে কি হবে? মানে? মানে আমি তো তোমাকে অলরেডি ছেড়ে দিয়েছি। আমার মনে কিংবা আমার ঘরে তোমার আর কোনো জায়গা নেই। আর শোনো, আমি ওর সামনে সত্যটা বলে তোমার জীবন ধ্বংস করতে চাই। আমি শুধু চাই তুমি যেখানে থাকো সুখী হও। আর আমি এটাও জানি তুমি একদিন না একদিন ওকেও ধোঁকা দিবে, কারণ তোমার স্বভাবই। মেহেরব প্লিজ, প্লিজ আমাকে মাফ করে দাও। দেখো আর তুমি এখানে বেশিক্ষণ থেকেও না, ও সন্দেহ করবে। আমি শুধু চাই তুমি যার কাছে থাকো সুখী হও। ও সন্দেহ করার আগে প্লিজ তুমি এখান থেকে চলে যাও।